সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দায়িত্বভার গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শাসনামল, এটি নিয়ে অনেকেই সন্তুষ্ট, অনেকে আবার অসন্তুষ্ট। এক এক ব্যক্তির কাছে এক এক ব্যক্তি এক এক দৃষ্টিভঙ্গি দিয়ে তার যে শাসনামল বা তার বর্তমান যে মেয়াদ তার চলছে, এটিকে মূল্যায়ন করে থাকে। তো দৈনিক প্রথম আলো ডক্টর ইউনূসের যে শাসনামল বা তার সরকার পরিচালনার যে সময়টা, এটিকে কেন্দ্র করে উদ্দেশ্য করে তারা একটি জরিপ চালিয়েছে। যে জরিপে উঠে এসেছে যে দেশের 49% মানুষ ডক্টর ইউনূসের শাসনামলে প্রতি কিছুটা সন্তুষ্ট। এই জরিপে অংশগ্রহণ করা আবার অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। তো চলুন দেখি আমরা প্রথম আলো সেখানে এই বিষয়ে যে এই সংবাদটা তারা উল্লেখ করেছে, যার শিরোনাম তারা করেছে যে প্রথম আলোর জরিপ, সরকারের দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট 49% মানুষ, অত্যন্ত সন্তুষ্ট 5%। এটি বিস্তারিত বলা হয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে দেশের অর্ধেকের বেশি মানুষের মধ্যে সন্তুষ্টি রয়েছে। একটি বড় অংশের মানুষ বলেছেন তারা সন্তুষ্ট নন, অসন্তুষ্টও নন। আরেকটি বড় অংশের মানুষের মধ্যে অসন্তুষ্টি রয়েছে। প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড। জুলাই গণ অভ্যুত্থানে গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিন পর 8 আগস্টে দায়িত্ব নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সরকারের বয়স হয়েছে 15 মাসের কিছু বেশি। জরিপে প্রশ্ন করা হয়েছিল, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে আপনি কতটা সন্তুষ্ট? জবাবে সবচেয়ে বেশি 49.3% মানুষ বলেছেন তারা কিছুটা সন্তুষ্ট। 5.2% মত তারা অত্যন্ত সন্তুষ্ট। দুইয়ে মিলে সন্তুষ্টি থাকা মানুষের হার দাঁড়ায় 54.5%। সন্তুষ্ট নন, অসন্তুষ্টও নন এমন মানুষের হার কম নয়, তাও প্রায় 23%। কিছুটা অসন্তুষ্ট মানুষের হার 18.9%, আর অত্যন্ত অসন্তুষ্ট মানুষ 3.6%। অর্থাৎ ডক্টর ইউনূসের প্রতি বিরক্ত এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, এবং তাদের যে জরিপ সেটি বলছে যে তার সংখ্যা মাত্র 3.6%। দুই মিলে দেখা যাচ্ছে অসন্তুষ্ট থাকা মানুষের হার 22.5%। আচ্ছা, তারপর জরিপে আরও উঠে এসেছে সরকার মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং ধর্মীয় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সবচেয়ে ভালো করেছে বলে মনে করেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং দুর্নীতি দমনে সরকার সবচেয়ে ব্যর্থ বলে মনে করে জরিপে অংশ নেওয়া বেশি সংখ্যক মানুষ। দেশের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে মানুষের মতামত জানতে প্রথম আলো বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপ করেছে। এবার প্রথম আলোর জন্য জরিপ করা কিমেকার্স কনসাল্টিং লিমিটেড গবেষণা ও পরামর্শ দানে পেশাদার সংস্থা। জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। জরিপে অন্তর্বর্তী সরকারের সফলতা, ব্যর্থতা, সংস্কার, গণ অভ্যুত্থানের পর মানুষের আর্থিক অবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দেশের আর্থিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আশাবাদ, ধর্মীয় শান্তি সম্প্রীতি, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রভাব, গণ অভ্যুত্থান, আইন শৃঙ্খলা ও পরবর্তী নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, ভোট দেওয়ার আগ্রহ, রাজনৈতিক দলের জয়ের সম্ভাবনা, নির্বাচনে গণ অভ্যুত্থানের প্রভাব, প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার, আগামী সরকারের কাছে প্রত্যাশা ইত্যাদি বিষয়ে মানুষের মতামত উঠে এসেছে। জরিপে দেশের 5টি নগর, 5টি গ্রাম বা আধা শহরে অঞ্চলের প্রাপ্তবয়স্ক 18 থেকে 55 বছর 1342 জন মানুষের মতামত নেওয়া হয়। এর মধ্যে পুরুষ 674 জন, নারী 668 জন। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণী ও পেশার।
গত 21 থেকে 28 অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলেছে এটি একটি মতামত জরিপ, এটি দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা 99%। 11টি ক্ষেত্রে সরকারের সফলতা ব্যর্থতা। জরিপের 11টি ক্ষেত্র উল্লেখ করে বলা হয়েছিল নিচের বিষয়গুলো অন্তর্বর্তী সরকার কতটা সফল বা ব্যর্থ বলে আপনি মনে করেন। 6টি ক্ষেত্রে 50 বা তার বেশি শতাংশ মানুষ সরকারকে সফল বলে উল্লেখ করেছেন। সেগুলো হলো মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, ধর্মীয় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঘটা নির্যাতন নিপীড়নের বিচার, বিগত আওয়ামী লীগ সরকারের সময় লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করা এবং নারীর নিশ্চিন্তে চলাফেরা ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করা। 5টি ক্ষেত্রে সরকারকে ব্যর্থ বলে উল্লেখ করেছেন জরিপে অংশ নেওয়া 50%-এর বেশি মানুষ। সেগুলো হলো কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, দুর্নীতি দমন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় পাচার হওয়া টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। অন্তর্বর্তী সরকার দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় যেসব কাজ করেছে তাতে আপনি কতটা সন্তুষ্ট? এমন একটি প্রশ্ন ছিল জরিপে। উত্তরদাতাদের মধ্যে 51%-এর কিছু বেশি সন্তুষ্টির কথা বলেছেন, অসন্তুষ্টির কথা বলেছেন 15%, বাকিরা সন্তুষ্ট অসন্তুষ্ট কিছুই নন বলে জানান। তো জরিপে যাই উঠে আসুক না কেন, এই অন্তর্বর্তী সরকারের সবচাইতে যেটি নিয়ে বেশি সমালোচনা সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মব ভায়োলেন্স। তো এটি তাদের অন্যতম একটি ব্যর্থতা হিসেবে পরিগণিত। পাশাপাশি দুর্নীতি সেরকমভাবে বন্ধ না করার ব্যর্থতার বিষয়টিও অনেকেই বলে থাকেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটি বিষয় রয়েছে। তো সার্বিক বিষয়ে যে কোনো সরকারেরই সাফল্য এবং ব্যর্থতা দুটোই থাকে। এখনও যেহেতু সরকার ক্ষমতায় রয়েছে, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা তারা করছে এবং আশা করছি খুব শীঘ্রই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। এরই প্রেক্ষাপটে নতুন একটি সরকার ক্ষমতায় আসবে। তো সেই নতুন সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করবে। তো সময়ের সাথে সাথে এই বিষয়গুলো তখন আরও ক্লিয়ার হবে যে তারা আসলে কতটুকু সফল বা ব্যর্থ হয়েছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।